নায়ক নায়িকার দ্বন্দ্বের জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। তাঁদের জীবনের ব্যক্তিগত অশান্তির জেরে ধারাবাহিকের শুটিং নিয়ে প্রশ্ন উঠতেই সোমবার বৈঠকে বসে ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজতেই চেয়েছিল গোটা টিম। আদৌ কি কোনোভাবে সমাধান মিলল? শোনা যাচ্ছে বৈঠক করেও নাকি মেটানো যায়নি জিতু ও দিতিপ্রিয়ার মধ্যেকার দ্বন্দ্ব, কিন্তু দুজনেরই কেউই তা মেটাতে রাজি নয়। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এদিনের বৈঠকের মাঝেই নাকি হঠাৎই বেরিয়ে যান জিতু। এরপর আগামীতে এই ধারাবাহিকের ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন জেগেছে সকলের মনে। যদিও জিতু বা প্রযোজনা সংস্থার তরফে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে বয়কটের দাবি। এই ঘটনার সূত্রপাত কিভাবে? আগে থেকেই জিতু দিতিপ্রিয়ার মধ্যে দ্বন্দ্ব চললেও সাম্প্রতিককালে এই ঘটনা বড় আকার ধারণ করে। সূত্র মারফত শোনা যাচ্ছে জিতুর নাকি একাধিক অভিযোগ রয়েছে তার সঙ্গে অসহযোগিতা করার বিষয়ে। হাসপাতাল থেকে জিতু ফিরেই শুটিং জয়েন করেছেন, কিন্তু তা নিয়ে নাকি ফ্লোরের কেউই সেভাবে চিন্তিত নন। সেটে জিতু আগে পৌঁছে গেলেও দিতিপ্রিয়া নাকি আসেন বেশ অনেকটা পর। এমনকি ঘনিষ্ঠ দৃশ্যে জিতুকে ছুঁতে দেবেন না বলেও দাবি করেন দিতিপ্রিয়া। এরপরই নাকি ফ্লোর থেকে দিতি বেরিয়ে যান। পরে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন সমস্তটা। জিতুর এই পোস্টের পরই দিতিপ্রিয়ার ওপর বেজায় চটেছেন অনেকে।